পিন্ডি চটকে গেছে। আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে, আমি বলেছিলাম স্যান্ডোগিন জিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। এখন বলছে ধরমভাব রক্ষা করো, মোদিজির বিরুদ্ধে লড়বো না, 81 বছরের খাড়গেজি আপনি লড়ুন, আপনি গেলে ভোগে গেলে আপনি যান, আমি ভোগে যেতে রাজি না। মন্দিরের সঙ্গে দীঘায় যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে এর কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে যে কোনো যদি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, অন্তত হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে আমরা সরকারি টাকা নিই না। আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছেন। আপনি 10 টাকা দিয়েছেন, আমার ক্ষমতা বেশি 50 টাকা দিয়েছি, আপনার ক্ষমতা আরও বেশি 100 টাকা দিয়েছেন। আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে। কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার, এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু, তার এসব ঢপবাজিতে কোনো কাজ হবে না। মুখ্যমন্ত্রী তো যাবে না, মুখ্যমন্ত্রী যাবে না এই কারণ তিনি তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে। তিনি মুসলিমদের চাকরি দেননি, শিক্ষা দেননি, বাড়ি দেননি, অর্থনৈতিক উন্নয়ন করেননি, বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম, কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেজে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে, ডিউ টু হার ভোট ব্যাংক, অনলি ভোট ব্যাংক। ওই জন্য এখানে কাস্ট সেন্সাসের নামে হিন্দুদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে, যাতে আমি ব্রাহ্মণ বলি, আপনি কায়স্থ বলেন, আপনি করণ বলেন, আপনি মাহেশ্ব বলেন, আপনি এসসি বলেন, এসসির মধ্যে আপনি আবার কেউ কন্দ্র ক্ষত্রিয় বলবেন, কেউ নমশূদ্র বলবেন, আপনি ওবিসি বলেন। আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো, যোগীজির পথে প্রথম বলুন ভারতীয়, তারপরে বলুন আমি সনাতনী। এই দুটো যদি বলতে পারে 70% সনাতনী পশ্চিমবঙ্গে, এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে, এই ভ্রষ্টাচারী সরকার, এই সরকারকে ফেলতে 1 ঘন্টাও সময় লাগবে। গতকালই বলে দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় আমরা আমাদের মতো লড়বো, দিল্লিতে ইন্ডির পিন্ডি চটকাবো, তো কালকেই বলে দিয়েছেন। আর অধীর চৌধুরীকে আমরা বিজেপি হারাবো। বহরমপুর আমাদের সিট, বহরমপুর আমাদের সিট। গতবারে হিন্দুরা ওকে ভোট দিয়েছিল বলে জিতেছে, এবারে পাবে। আমরা বহরমপুর সিট জিতবো, অধীর চৌধুরীও হারবে আর তোলামূলও হবে। সব্যসাচী দত্ত বলছে পিছন থেকে মমতার প্রশ্ন করা হয়েছিল অভিষেক নিয়ে মন্তব্য না করে বললেন দলে কে আছে জানি না, তবে পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরলে দল হ্যাঙ্গারে চলে। ও ভয় পেয়েছে, কালকের কোর কমিটি থেকে ভাইপো ঘনিষ্ঠ পার্থ ভৌমিককে বাদ দিয়েছে মমতা, কালকের মিটিংয়ে বাদ দিয়েছে দেগঙ্গায়। তাই সেই কারণে ও ভয় পাচ্ছে যে কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না, কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা পার্টি, তো সমস্যা আছে ওর, এইটার জন্য বলেছে। এইসব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো, 21 সালে কল্যাণ ব্যানার্জিকে বলতে শুনেছি, ফিরহাদ হাকিমকে বলতে শুনেছি, হসপিটালে যেটা আছে হাত থেকে পাঞ্জা কেটে দিবে বলেছিল সেটাকেও বলতে শুনতাম, যে পিছনে মমতার ছবি সরিয়ে দিলে শুভেন্দুর সামনে চেয়ার ফাঁকা। আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জি কেউ নয়। 65,000 মুসলমান ভোটে সব নেওয়ার পরেও আমি 2000 ভোটে ওকে হারিয়েছি।